আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 18 নভেম্বর 2025 মঙ্গলবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 18 নভেম্বর 2025 মঙ্গলবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আরো জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার আপনার জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়াবিদরা আগামীকাল 18 নভেম্বর 2025 মঙ্গলবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং পরবর্তী দিন 19 নভেম্বর চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 18 নভেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, পরবর্তী দিন বুধবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং টেকনাফের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, নভেম্বরের শেষের দিকে আসার পর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং ভারতের দিকে অগ্রসর হয়ে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। তবে প্রিয় দর্শক, বাংলায় আঘাত হানার সম্ভাবনা অনেকটাই কম। এবং প্রিয় দর্শক, কুয়াশা প্রবাহ স্যাটেলাইট চিত্রে আসার পর দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকেও ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপপ্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং আগামীকাল মঙ্গলবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে 20 ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও কুমিল্লায় 18 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও বরিশাল বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, মহেশখালী ও টেকনাফে 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া এবং স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল 18 নভেম্বর 2025 মঙ্গলবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।